হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার্স উইথ সার্ভিস। তোমরা সকলেই জানো পিএসসি মিসলেনিয়াস 2026-এর নোটিফিকেশান কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। ওই নোটিফিকেশান সম্পর্কিত যাবতীয় কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু আমার আগের ভিডিওতে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখো। এই নোটিফিকেশান সম্পর্কিত যাবতীয় কনফিউশন কিন্তু তোমাদের দূর হয়ে যাবে। আজ আমরা পিএসসি মিসলেনিয়াসের 50টি ইম্পর্টেন্ট জিকে এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটি কোশ্চেন মান 1 নম্বর করে ধরছি এবং তোমরা শেষ অবধি ভিডিওটি দেখে কমেন্ট সেকশানে জানিও যে তুমি কত স্কোর করলে। তোমরা সবাই যদি তোমাদের স্কোর শেয়ার করো তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কোন পজিশানে আছো। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি তোমাদের 5 সেকেন্ড করে টাইম দিয়েছি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হলো অনুচ্ছেদ 51A। 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। এই ব্যাখ্যাগুলি কিন্তু তোমরা অবশ্যই দেখো ভালোভাবে, কারণ এইগুলি থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, ভারতের প্রথম সৌর মিশনের নাম কি? সঠিক উত্তর হলো আদিত্য L1। এটি সূর্য অধ্যয়নের জন্য ইসরো এর প্রথম মিশন ছিল। অপারেশন অজয় কোন দেশের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হলো ইসরায়েল। ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে এই অভিযানটি চালানো হয়েছিল। ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? সঠিক উত্তর হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের বিখ্যাত সাংস্কৃতিক উৎসব হলো কিন্তু হর্নবিল। নিম্নের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? সঠিক উত্তর হলো দীঘার সমুদ্র সৈকত। দীঘার সমুদ্র সৈকত ইউনেস্কোর তালিকাভুক্ত নয়, কিন্তু বাকি 3টে ইউনেস্কোর তালিকাভুক্ত। এইগুলোও কিন্তু তোমরা মাথায় রাখবে। ব্রিক্স গোষ্ঠীতে নতুন কোন দেশ 2024 সালে যোগ দেয়? সঠিক উত্তর হলো সৌদি আরব। ব্রিক্স সম্প্রসারণে সৌদি আরব অন্তর্ভুক্ত হয়। তোমরা কমেন্ট সেকশনে জানিও ব্রিক্সের বাকি দেশগুলির নাম কি। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর হলো বেঙ্গালুরু। আইটি শিল্পের জন্য বেঙ্গালুরু বিখ্যাত। নোবেল শান্তি পুরস্কার 2024 কোন সংস্থা পায়? সঠিক উত্তর হলো নিহন হিটকন। পারমাণবিক অস্ত্র বিরোধী আন্দোলনের জন্য এই পুরস্কারটা কিন্তু তারা পায়। ভারতের জাতীয় আয়ের হিসেব কোন সংস্থা প্রস্তুত করে? সঠিক উত্তর হলো সিএসও বা এনএসও। জাতীয় পরিসংখ্যান দপ্তর জাতীয় আয়ের হিসেব তৈরি করে। মিশন কর্মযোগী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হলো সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য। এটি সিভিল সার্ভিস সংস্কারের একটি প্রকল্প। ভারতের কোন রাজ্যে সর্বাধিক টাইগার রিজার্ভ রয়েছে? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ভারতের সর্বাধিক টাইগার রিজার্ভ রয়েছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়টি কোন ধরনের সংস্কারের সঙ্গে যুক্ত? নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যুক্ত। লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথে করার প্রস্তাব ছিল এটি। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন 2 শহরের মধ্যে হয়? মুম্বাই এবং আহমেদাবাদ। ভারতের প্রথম হাই স্পিড রেল প্রকল্প এটি। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোন মৌলের রাসায়নিক প্রতীক ডব্লিউ? সঠিক উত্তর হলো টাংস্টেন। টাংস্টেনের প্রতীক হচ্ছে ডব্লিউ। ব্লু ইকোনমি মূলত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটি যুক্ত সমুদ্র সম্পদের সঙ্গে। সমুদ্রভিত্তিক অর্থনৈতিক উন্নয়নকেই ব্লু ইকোনমি বলা হয়। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর হলো মীরা কুমার। তিনি ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার ছিলেন। কোন নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে? সঠিক উত্তর গঙ্গা নদীর ওপর। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে। 2026 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হলো গ্লাসগো। 2026 কমনওয়েলথ গেমস গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর রাজস্থান।
1959 সালে রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয়। ভারতের সংবিধানের কোন তফসিলে রাজ্যসভার আসন বণ্টনের কথা উল্লেখ রয়েছে? চতুর্থ তফসিল। রাজ্যসভার আসন বণ্টনের তথ্য চতুর্থ তফসিলে আছে। এই তফসিলগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবে, এবং তোমরা যদি চাও তাহলে আমি পলিটির উপরে কিছু ক্লাস করাতে পারি, তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? সঠিক উত্তর হলো লর্ড রিপন। 1883 সালে ভারতীয় বিচারকদের ক্ষমতা নিয়ে এই বিতর্ক তৈরি হয়। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোন রাজ্যে স্থাপিত হয়েছে? সঠিক উত্তর গুজরাট। গুজরাটে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্রকল্প চালু হয়। কোন সংবিধানের সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়? 61তম সংশোধনের মাধ্যমে 1888 সালে ভোটদানের বয়স কমানো হয়েছিল। গাদার পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সঠিক উত্তর সান ফ্রান্সিসকো। গদর পার্টি 15 জুলাই 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লালা হরদয়াল, সন্তু বাবা ওয়াসাকা সিং দাহোদর, বাবা জাওয়ালা সিং, শঙ্খোক সিং এবং সোহান সিং ভকনা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই নামগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। কোন মৌলের পারমাণবিক সংখ্যা সর্বাধিক? সঠিক উত্তর হলো ওগানেসন। বর্তমানে পরিচিত মৌলগুলির মধ্যে ওগানেসনের পারমাণবিক সংখ্যা সবথেকে বেশি। ভারতের ব্লু সিটি নামে পরিচিত শহর কোনটি? সঠিক উত্তর যোধপুর। নীল রঙের বাড়ির জন্য যোধপুর বিখ্যাত, তাই একে ব্লু সিটি নামেও ডাকা হয়। ফিক্সড ডেফিসিট বলতে কি বোঝায়? সরকারি আয় ও ব্যয়ের ব্যবধানকেই বলা হয় ফিক্সড ডেফিসিট। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর ওড়িশা। এটি লবণ জলের কুমিরের জন্য বিখ্যাত। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভারতের কোন রাজ্য সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত? সঠিক উত্তর কেরল। জীববৈচিত্র্যের জন্য সাইলেন্ট ভ্যালি বিখ্যাত। ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয় কোন সালে? সঠিক উত্তর 1942 সালে। মহাত্মা গান্ধী বোম্বে অধিবেশনে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। গান্ধীজি এই আন্দোলনে করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডু অর ডাই মন্ত্র দিয়েছিলেন। ভারতের সংবিধানের মিনি কনস্টিটিউশন কাকে বলা হয়? সঠিক উত্তর 42তম সংশোধনকে। এই সংশোধনে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল, তাই একে মিনি কনস্টিটিউশন বলা হয়। কোন ভারতীয় রাজ্য সবথেকে বেশি কফি উৎপাদন করে? সঠিক উত্তর হলো কর্ণাটক। ভারতের অধিকাংশ কফি কর্ণাটকেই উৎপাদিত হয়, প্রায় 2/3%। নাবার্ড প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর 1982 সালে। কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য নাবার্ড গঠিত হয়। তোমরা কমেন্ট সেকশানে জানিও যে নাবার্ডের পুরো নাম কি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর নীলগিরি। 1986 সালে নীলগিরি প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে পরিচিতি পায়। রাইট টু প্রাইভেসি কোন মৌলিক অধিকারের অন্তর্গত? স্বাধীনতার অধিকার। সুপ্রিম কোর্ট এটিকে আর্টিকেল 21 অন্তর্ভুক্ত বলে ঘোষণা করে। কোন গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়? সঠিক উত্তর হলো বৃহস্পতি। এটি বৃহস্পতির বিশাল একটি ঝড়বহুল অঞ্চল। ভারতের কোন শহরে যন্তর মন্তর অবস্থিত নয়? সঠিক উত্তর ভোপাল। ভোপালে কোনো যন্তর মন্তর নেই, বাকি 3টে শহরেই অবশ্যই যন্তর মন্তর অবস্থিত। ডক্টরিন ইন ল্যাবস নীতি চালু করেন কে? সঠিক উত্তর লর্ড ডালহৌসি। দেশীয় রাজ্য দখলের জন্য এই নীতি ব্যবহার করা হয়েছিল। ভারতের কোন রাজ্যে সর্বাধিক লোকসভা আসন রয়েছে? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে লোকসভার সর্বাধিক 80টি আসন রয়েছে। মানবদেহের মাস্টার গ্ল্যান্ড কোনটি?
সঠিক উত্তর পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, তাই একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়? সঠিক উত্তর ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তোমরা ভিটামিন এর রাসায়নিক নামটি কিন্তু নিচে কমেন্ট সেকশানে লিখো। হেভি ওয়াটারের রাসায়নিক সংকেত কী? সঠিক উত্তর D2O। হেভি ওয়াটারে ডিউটোরিয়াম থাকে। কোন ধাতু সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহতা সম্পন্ন? সঠিক উত্তর রূপা। রূপা সর্বোত্তম বিদ্যুৎ পরিবাহী ধাতু। মানবদেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অগ্নাশয়। অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? সঠিক উত্তর অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ মাধ্যমের কণার সমান্তরালে কম্পিত হয়। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? সঠিক উত্তর হলো নাইট্রাস অক্সাইড। এই গ্যাস শ্বাস নিলে হাসির অনুভূতি হয়। মানব রক্তের পিএইচ মান প্রায় কত? সঠিক উত্তর 7.4। মানব রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতির। কোন যন্ত্র দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? সঠিক উত্তর হলো সিসমোগ্রাফ। ভূমিকম্পের কম্পন সিসমোগ্রাফে রেকর্ড করা হয়। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ত্বক বা স্কিন হলো মানবদেহের সবচেয়ে বৃহত্তম অঙ্গ। লাস্ট প্রশ্ন, ভারতের হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ভার্গিস কুরিয়েন। দুধ উৎপাদনে বিপ্লব ঘটানোর জন্য ভার্গিস কুরিয়েনকে হোয়াইট রেভলিউশনের জনক বলা হয়। আজকের মতো এ পর্যন্তই। আশা করি তোমাদের এই প্রত্যেকটি কোশ্চেন অনেক কাজে আসবে। তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে জানিও যে তোমরা কত স্কোর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।